কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির পকেট কমিটি করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিছু শিক্ষক কর্তৃক প্রাথমিক শিক্ষক সমিতির তথাকথিত পকেট কমিটি গঠনের অশুভ পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। গতকাল বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে পৌর শহরের ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্ট এই প্রতিবাদের সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে উপজেলার প্রায় 3 শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে উপজেলার ধামসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান খান, বাদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ ভূঁইয়া, দেলিপাতেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসনাত, চাপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির আহমদ, দক্ষিণ শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল ইসলাম, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, চাটুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাম্মেল হক, খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম মুন্সি, বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামিন, জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলার সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে তথাকথিত পকেট কমিটি করার যে অশুভ পায়তারা করা হচ্ছে তা কোনো শিক্ষক মেনে নেবে না। উপস্থিত শিক্ষকগণ তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তার অনবিলম্বে এই অশুভ পায়তারা থেকে বেরিয়ে এসে উপজেলায় 1100 শিক্ষকের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে নির্বাচনের আহ্বান জানান। এই প্রতিবাদ সভাটা মূলত হচ্ছে একটা গুটি কয়েক শিক্ষক পকেট কমিটি করার একটা পায়তারা করতেছে। আমি বলবো না তারা পকেট কমিটি করেছে, পকেট কমিটি করার পায়তারা করতেছে। আর সেই পকেট কমিটি করার জন্য যিনি ইন্ধন দিয়েছেন আমাদের এই কসবা উপজেলার একজন শিক্ষক, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি, আমি ওনার নামটা নিতে লজ্জাবোধ করছি। তিনি 1000 শিক্ষককে বঞ্চিত করে, 1000 শিক্ষকের ভোটাধিকারকে বঞ্চিত করে তিনি একটি পকেট কমিটি করার পায়তারা করেছেন। আমরা সেই পকেট কমিটি করার পায়তারার বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ করেছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, তারা ওইখানে গিয়েছিল 15 জন, আমার কাছে ছবি আছে, 15 জন গিয়েছিল, তার মধ্যে 8-9 জন বাহিরের লোক ছিল। তাহলে কতজন থাকে? 15 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকে কতজন? 6 জন। কমিটি করতে হলে প্রয়োজন 11 জনের। যেই কোটি কয়েক শিক্ষক কমিটি করার জন্য সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহসভাপতি হওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, তাদের তো সেই 11 জন নেই। কেন এই সমিতিতে এত মধু? কিসের জন্য আমাদের এই ভোটাধিকারকে হরণ করার তারা অপচেষ্টা করেছে? 5 আগস্টের পর থেকে আমাদের যেই গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বাংলাদেশে, সেই গণতান্ত্রিক ধারাকে তারা আবার স্বৈরতান্ত্রিক ভাবে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে। আমরা কখনোই তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেব না, ইনশাআল্লাহ দেব না। তারা যদি এর চেয়ে বেশি কিছু করতে চায়, আমি সেই ব্যক্তিকে কসবা উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি ওই ব্যক্তিকে হুঁশিয়ার করে বলতে চাই যে আপনি সম্মানিত একজন প্রধান শিক্ষক, আপনি সবাইকে নিয়ে, আমরা বারবার অনুরোধ করেছি যে সবাইকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে একটা